সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভিশন ২৪ নিউজ চ্যানেলকে। বাড়িতে ৩ দেহ, গাড়িতে মৃত্যুর মুখে আরও ৩, খুনের পর আত্মহত্যার চেষ্টা। রহস্যের ঘনতা। কলকাতায় নিজস্ব প্রতিনিধি। কলকাতা সিসি ক্যামেরার ফুটেজে মঙ্গলবার 12:53 ট্যাংরা শিল লেনের দে বাড়ির গ্যারাজ থেকে বেরিয়ে এল গাড়ি। চালকের আসনে চ্যাট ভাই প্রসূন, পাশে নাবালক ভাইপেয়া, আর পিছনের সিটে বড়ভাই প্রণয় দে। বুধবার ভেয়ার বাইপাসের রুবি মেয়ার ও কালিকাপুরের মাঝামাঝি মেট্রেয়ার পিলারে সজোরে ধাক্কা মেরে পড়ে আছে গাড়িটা। বনেট বলে কিছু নেই, ফেটে গিয়েছে এয়ার ব্যাগ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো তাদের কাছের হাসপাতালে। তারপরই সাদা চেখে দেখা দুর্ঘটনা এক ঝটকায় হদিশ দিল 3টি মর্মান্তিক রহস্য মৃত্যুর। পুলিশ ছুটল ট্যাংরায় শিল লেনের 4তলা বাড়ি। দরজা ভেঙে ঢুকে দেখল দেতলার 3টি ঘরে পড়ে রয়েছে 3টি দেহ। বড়বু সুদেষ্ণা দে, চ্যাটবু র্যামি দে আর তাঁর মেয়ে প্রিয়ঙ্গদা। তাহলে কি খুন করে নাবালককে নিয়ে দুই ভাই আত্মহত্যার চেষ্টায় বেরিয়ে পড়েছিলেন? কেনি বা এমন নৃশংস পথ বেছে নিলেন? রহস্য বাড়ছে, সেটাই ভেদ করার চেষ্টায় পুলিশ। র্যামির বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু অজ্ঞাত পরিচয় কেন? রহস্য আরও ঘনীভূত। গড়ফা থানা এলাকা থেকে শুরু হওয়া একটি ঘটনা ট্যাংরা থানা এলাকার সঙ্গে এভাবে জুড়ে যাবে তা ভাবতেও পারেনি এই শহর। প্রসূনের স্ত্রী রমির হাতের শিরা কাটা, গলায় বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত কাটার চিহ্ন স্পষ্ট। মেয়ে প্রিয়ঙ্গদার মুখ থেকে গ্যাজলা বের হচ্ছে। প্রণয়ের স্ত্রী সুদেষ্ণারও হাতের শিরা কাটা। 3 তলায় উঠে মিলল রক্তমাখা একটা ছুরি। ঘটনাস্থলে পৌঁছে গেলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পুলিশ জানাল, পায়েসের মধ্যে ওষুধ মিশিয়ে তাঁরা সকলেই খেয়েছিলেন। তাতেই আচ্ছন্ন হয়ে পড়েন সবাই। ওই অবস্থাতেই কিশোরী প্রিয়ঙ্গদার গলা টিপে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে অনুমান। গাড়ি দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার নথিতেও ড্রাগ ওভারডোজের উল্লেখ রয়েছে। তাহলে বুধের হাতে আঘাত করল কে? নাবালক ছেলেটিকেই বা কেন সঙ্গে নিয়ে বেরোনো হলো? তাহলে কি বাড়ির 3 মহিলাকে খুন করে পুরুষরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন? কিন্তু কেন? প্রশ্ন অনেক। সিপি বলেছেন সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে ছাদে উঠেছিলেন। তবে কি পরিবারের সবাই মিলে আত্মহত্যা করাই ছিল লক্ষ্য? তা অসফল হওয়ার পরেই কি নতুন পরিকল্পনা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনার পিছনে ব্যবসায়িক লোকসান। বাবার শুরু করা চামড়ার ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন 2 ছেলে। ট্যাংরায় 4তলা বাড়ির অদূরেই রয়েছে দে পরিবারের ফ্যাক্টরি। স্থানীয়দের বক্তব্য, ঝাঁঝুঁচকে ফ্যাক্টরিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে 5-6 লোক যুক্ত, কিন্তু ভালো চলছিল না ব্যবসা। প্রতিদিনই ট্যাংরার বাড়িতে পাওনাদাররা এসে ভিড় করতেন। মনোজ কুমার গুপ্তা নামে এক ব্যবসায়ী 99 লক্ষ টাকার মাল সাপ্লাই দিয়েছিলেন ফ্যাক্টরিতে। তার দাবি 23 লক্ষ টাকা পাওনা ছিল তার। শুক্রবার চেক দেওয়া হয়েছিল তাকে, কিন্তু সেই চেক বাউন্স করে। মনোজবাবুর বক্তব্য, আমাকে বলা হয়েছিল টাকা আসেনি বলে সমস্যা হয়েছে, সোমবার জমা দেবেন। কিন্তু মঙ্গলবার সেই চেকও বাউন্স করে। সেদিন বিকেলেই দে বাড়িতে যান মনোজ, কিন্তু কাউকে পাননি। দরজার বাইরে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেন তিনি। তারপর খবরের কাগজের উপর লিখে যান যোগাযোগ করবেন। প্রসূনের এক সম্পর্কিত ভাইপোর কাছেও যান মনোজ। ভাইপা ফ্যাক্টরি দেখাশোনা করেন। তিনিও বলেন 35 থেকে 40 বার ফোন করেছি, কেউ ফোন ধরেনি। আরও এক ব্যবসায়ী শ্যামলাল জানান, আমাকেও 80-90 লক্ষ টাকার চেক দিয়েছিল, সব বাউন্স করেছে।